কাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি কিতাব অবতীর্ণ করেছি মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য। তোমরা কি জানো মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি ওরাই যারা গায়েবে বিশ্বাস রাখে। গায়েবের বিশ্বাস কেমন রাখে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। গায়েবের বিশ্বাস তারা এত উঁচু লেভেলে গায়েবের বিশ্বাস রাখে যে পরকাল বিষয়ে তাদের ইয়াকিন রয়েছে। ইয়াকিন আর ঈমানের মধ্যে পার্থক্য কি? বিশ্বাস আর ইয়াকিনের মধ্যে পার্থক্য কি? আয়োজক কমিটিরও বিশ্বাস ছিল, উপস্থিত জনতারও বিশ্বাস ছিল যে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে। বিশ্বাস নাও আসতে পারে, কিন্তু যখন সচক্ষে দেখে নিল যে না আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক স্টেজে, অথবা আয়োজক কমিটি যখন দেখলো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক পৌঁছে গেছে, তখন এই সচক্ষে দেখার পর তাদের যে বিশ্বাসের যে লেভেলটা, ওটা হচ্ছে ইয়াকিন, যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, এটা ইয়াকিন। এটা এখন শুধু আর ঈমান বিশ্বাস নাই। আর এসে পৌঁছার পূর্ব পর্যন্ত বিশ্বাস ছিল, তবে নাও ঘটতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? কাইফা তুহিল মাউতা, কেমনে জীবিত করেন? আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? তাহলে বিশ্বাস তো অবশ্যই করি, যেমন আপনারাও বিশ্বাস করতেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বিশ্বাস করে যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু সচক্ষে দেখতে চাই যাতে বিশ্বাসের মাত্রা ইয়াকিনের লেভেলে পৌঁছে যায়। সচক্ষে যদি একবার দেখে নিই যে আপনি মৃতকে জীবিত করছেন, তাহলে আমার ঈমান বেড়ে ইয়াকিনের লেভেলে পৌঁছে যাবে। তো আল্লাহ বললেন, ঠিক আছে, 4টে পাখি ধরো, জবাই করো, গোস্ত মিক্সিং করো, 4টা ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে আসো, পাখিগুলোর নাম ধরে ডাক দাও। পাখি জীবিত অবস্থায় ওই মরা কেটে রাখা গোস্তওয়ালা পাখি, টুকরো টুকরো গোস্তওয়ালা পাখি জীবিত অবস্থায় উড়ে তোমার কাছে চলে আসবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ইয়াকিন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, গায়েবের উপর বিশ্বাস থাকতে হবে ইয়াকিনের লেভেলে। যেমন আমরা সবাই এখানে যারা বসে আছি সবাই বিশ্বাস করি যে আমরা মারা যাব, কিন্তু ইয়াকিন কি? ইয়াকিন হচ্ছে আমরা মারা গেছি। এই কল্পনা করতে পারা হচ্ছে ইয়াকিন। যে কেউ যদি এটা কল্পনা করতে পারে যে সে মারা গেছে, তাহলে আর ইয়াকিন হাসিল হয়েছে। মারা যাব এই মনে করে এই তো বাঁচে আছে আর 5 দিন, এই তো আরো 10 দিন, এই তো আরো কেবল তো 20 বছর হলো, এখনো সময় আছে। ফলত সে তার নিজের জীবনের গুনাহের খাতাকে লম্বা করতেই থাকে। তো আর ইয়াকিন হাসিল হবে কখন? যখন ও বিশ্বাস করবে যে আমি মারা গেছি। আমার গ্রামের মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, তো আমিও মারা গেছি। এবং 2100 সাল 2100 সাল আসতে আসতে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই মারা গেছি। আজকে স্টেজে যতজন উপস্থিত আছে তাদের কেউই 2100 সালে জীবিত থাকবে না। তাহলে যখন নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা এই অঞ্চলে 2100 সাল অতিক্রম করতেছে, এই মঞ্চে কোনো বক্তা আছে? এখানে উপস্থিত কোনো জনতা আছে? ঠিক আছে, বাংলাদেশে কোনো সরকার আছে, কিন্তু আমরা নাই। তাহলে তো আমরা মারা গেছি। অতীত কল্পনা করাই হচ্ছে ইয়াকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে জান্নাত দেখেছেন, সচক্ষে জাহান্নাম দেখেছেন, আর আমরা বিশ্বাস করছি জান্নাত জাহান্নাম আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান বেশি হবে না আমাদের ঈমান বেশি হবে? একটু বলেন, কার ঈমান বেশি হবে? উনি তো সচক্ষে দেখে এসেছে, এইটা এটা জান্নাত, এইটা এটা জাহান্নাম, এখন তোর কল্পনায় নয়। যেমন আজ থেকে 100 বছর আগে আমরা চিন্তা করতাম মক্কা কেমন হবে। যারা হজ করতে যেত ওরা সচক্ষে দেখে আসতো যে মক্কা এরকম। এখন না ভিডিওতে দেখা যাচ্ছে, কিন্তু আজ থেকে 100 বছর আগে যে হাজি নিজে চোখে মক্কা দেখে এসেছে, ওর ফিলিংস তার গ্রামে থাকা ব্যক্তি গল্প শুনেও পাবে না, যে গল্প শুনলাম মক্কা এরকম হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখছেন এই যে জান্নাত, এই যে জাহান্নাম মেরাজের সফরে, আর আমরা বিশ্বাস করছি জান্নাত এবং জাহান্নাম আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে আমাদের এই না দেখা বিশ্বাসটাই এত বেশি লেভেলের হতে হবে যেন ইয়াকিনের মতো। না দেখাই তো গায়েব, দেখলে তো আর গায়েব থাকলো না, না দেখাই হচ্ছে গায়েব। যেমন আজ থেকে 100 বছর পূর্বের যে সমস্ত মানুষ এই নীলফামারী জলঢাকায় অতিক্রম করে গেছে, তাদের কাছে এটা গায়েব যে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনার নীলফামারীতে বসে কথা বলবো, আর ঢাকাতে বসে একটা মানুষ এই কথা সাথে সাথে লাইভে দেখবে। আমার কথা এখান থেকে কেমনে উড়ে সাথে সাথে ঢাকায় গিয়ে বাজতেছে, আর আমার কথা এখান থেকে কেমনে উড়ে গিয়ে আমেরিকা লন্ডনে সাথে সাথে লাইভে বাজতেছে। এটা আজ থেকে 100 বছর আগে চলে যাওয়া কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন, সে বিশ্বাস করতে পারবে না। তাহলে তার জন্য এটাই গায়েব, কেননা দেখেনি। কিন্তু এই না দেখা গায়েবকেও এমনভাবে বিশ্বাস করতো ইয়াকিনের লেভেলে যে তার বিশ্বাসে কোনো কমতি ছিল না।